হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি গোপু সোনার পুজো দেবো, তো সব কিছু খাবার বানিয়ে কমপ্লিট করে রেডি হয়ে গেছি। আর বাড়ির দেখো সবাই ঘুমাচ্ছে, তো তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে। তখন বাজে প্রায় 11:30 পৌনে 12টা। তো আমি ভাবলাম বসে থেকে কি করব রেডি হয়ে, তো সেই কারণেই আর কি চলে গেলাম ফল বিনাতে, যে ফলগুলো বিনিয়ে গুছিয়ে রেখে দিই। 12টা বাজলে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার গোপু সোনার তো আবার স্নান করাতে হবে। আর কত রাত হয়ে গেছে বলো, সেও তো পুচকি সোনা, কখন ঘুমাবে, কখন খাবে। না, এই না যে আমি তাকে খেতে দিইনি, সকালে দুপুরে সন্ধ্যাবেলায় তাকে ফল মিষ্টি দেওয়া হয়েছে। সে তো বাচ্চা, তাকে তো আর না খাইয়ে রাখা যায় না আমার গোপু সোনাকে। তো সেই কারণে আর কি রাত 12টায় জন্মাষ্টমী, আর এই রাত 12টায় পুজো করা হয়েছে কেন জানো তো? আরও তোমাদের দাদা ভাইয়ের জন্য। ওদের ক্যাম্পে রাত 12টার সময় জন্মাষ্টমী পুজো করে প্রত্যেকবার, কিন্তু আমি রাত 12টার সময় পুজো করি না। আমি কিন্তু বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়, দুপুরবেলায় এরকম খাবার করে কমপ্লিট করে ওকে পুজো দিয়ে দিই। কিন্তু এইবার আমাকে রাত 12টার সময়ই পুজো দিতে হয়েছে। দেখো এখনও কিন্তু 2 মিনিট বাকি আছে, তো সেই কারণে তোমাদের দাদাভাই বলেছে 12টা না বাজলে কিন্তু গোপসোনাকে পুজো দেবে না। তো সেই কারণে আর কি রাত 12টার সময় আমার পুজো করতে হয়েছে। তো রাত 12টার সময়ই আমার গোপু সোনাকে স্নান টান করিয়ে কমপ্লিট করিয়েছিলাম। তো আগে কি বলতো, আমার 2 ছেলের জন্ম মাস কিন্তু ভাদ্র মাস, এটা কিন্তু খুব ভালো জানো তো। আমার গোপু সোনার জন্ম মাস ভাদ্র মাস, আমার সোনারও জন্ম মাস ভাদ্র মাস। তো আমার 2 ছেলেরই, আমার কি ভাগ্য দেখো, আমার 2 ছেলেরই জন্ম মাস একই মাসে। তো সেই কারণে আমি আর কি কোনো কিছু কেনাকাটা করি না। 2 ভাইয়ের জন্যই আমি কেনাকাটা আগের মাসে শ্রাবণ মাসে কিনে রেখে দিই। জন্মদিনের জন্য গোপু সোনার দাদা 2 ভাইয়েরই ড্রেস, জন্মদিনে যেটা পরবে আর কি, সেইগুলো সব কিনে রেখে দিই। তো দেখো দুধ, গঙ্গা জল, দই দিয়ে আর কি ওকে স্নান করালাম। আগে তো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপরে আর কি ওকে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। আর যেহেতু দুধ দিয়ে করিয়েছিলাম, সেই কারণে আর কি দুধ দিয়ে দেওয়ার পরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এবার আমার গোপু সোনার ড্রেসটা পুরো ম্যাচিং হয়ে গেছে, নীল কালারের ড্রেস, নীল কালারের প্যান্ট, পুরো ম্যাচিং হয়ে গেছে, নীল নীল হয়ে গেছে একদম পুরো। আর নীল প্যান্টটা আমি পরে কিনেছিলাম, আগে কিনিনি। আগে একটা যে আমার কোলে দেখতে পাচ্ছ গোলাপি কালারের প্যান্ট, তো সেই প্যান্টটাই আর কি কিনেছিলাম। তো কেমন লাগছে আমার গোপু সোনাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার গোপু সোনার জন্মদিন তার দাদা যে এত এক্সাইটেড, তো বারবার বলে যাচ্ছে মা আমাকে ডাকবে, কিন্তু আমি যখন পুজো করছিলাম বারবার আসছে আর বলে যাচ্ছে। তখন ও আবার নন্দগোপাল বলে ডাকে, ও কিন্তু পুজো দেয় ঠিক আছে, কিন্তু জন্মদিন জন্মাষ্টমী কি সেটা ও বুঝতে পারছে না। বারবার বলছে মা যখন পুজো দেবে বারবার আমাকে ডাকবে, কিন্তু আমাকে ডাকবে। কিন্তু আমি যখন পুজো করি 2 ভাই এসে বসে দেখছে, তার গোপু সোনা